ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন জবের আপডেট, যেটি হচ্ছে প্রাইভেট হসপিটাল মণিপাল হসপিটালস। আমরা সবাই জানি এটি একটি গ্রুপ অফ হসপিটাল। যেমন আমি আগেও ভিডিও দিয়েছি, তেমন কালকে ফর্টিস হসপিটাল দিয়েছি, তার আগে অ্যাপোলো হসপিটালে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখিয়েছি। তো চলুন আজকে আমরা দেখে নেব কিভাবে মণিপাল হসপিটালে আমরা আবেদন করব। আর সেজন্য কিন্তু এইসব প্রাইভেট সেক্টরে আমি অনেকবারই বলেছি অনেক ধরনের স্ক্যাম হয়। তো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরে জবের জন্য কোনো ডোনেশন বা কোনো কিছু পয়সা লাগে না। আপনারা ডাইরেক্ট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট করে, তো এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আবেদন সরাসরি করতে পারবেন। যদি আপনারা শর্ট লিস্টেড হয়ে থাকেন তো আপনাদের কাছে কল লেটার বা ফোন কোনো কিছু ডাইরেক্ট আসবে। এক্ষেত্রে এক্সাম হয় না, কোনো কোনো হসপিটালে এক্সাম করাতে পারে। তো ওটা ডিপেন্ড করছে এইচআর এর উপরে। তো তার আগে বলে দিই, আমার যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। চলুন দেখে নেব কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন মণিপাল হসপিটালে জবের জন্য। সেটা হতে পারে নার্সিং বা কেউ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কেউ বিলিং কাউন্টার, কেউ ফিনান্সে করেছেন, এমনকি এইচআর ডিপার্টমেন্টেও যদি কেউ জব করতে চান তার কি ক্রাইটেরিয়া, এই ধরনের আমি আমি সবসময় নার্সিং গুলোকে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ নার্সিং এর ভ্যাকেন্সি অনেক বেশি থাকে, নার্সিং এর ক্যান্ডিডেট অনেক বেশি থাকে। চলুন দেখে নেব। প্রথমে আমি চলে যাব মণিপালের অফিসিয়াল ওয়েবসাইটে, চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এইখানে আপনারা একটা থ্রি বার দেখতে পাচ্ছেন। এই থ্রি বারে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। থ্রি বারে ক্লিক করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করলেই নিচের দিকে দেখতে পাবেন। থ্রি বারে যাওয়ার পরে ক্যারিয়ার বলে একটি পেজ পাবেন। থ্রি বারে ক্লিক করার পরে আমি ক্যারিয়ার পেজে চলে এসেছি। ক্যারিয়ার পেজে আসার পরে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে যে কোন লোকেশনের জন্য আমরা জব ভ্যাকেন্সি রয়েছে। যেমন এখন বর্তমানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে বেঙ্গালুরুতে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছেন বেঙ্গালুরুর জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, 22খানা ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গালুরুতে, 22টা। এবার এটাকে যদি স্ক্রল ডাউন করেন আরো ডিটেলস দেখতে পাবেন। ব্যাঙ্গালোর রয়েছে 22টা, প্লাস গোয়াতে রয়েছে 5টি। তো এইভাবে আপনাদের যেই লোকেশনের জন্য খুঁজছেন, ব্যাঙ্গালোর, গোয়া, সাপোজ আমি এখন ব্যাঙ্গালোর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু করতে হবে না, আপনাদেরকে সিম্পল এই যে ম্যাপের ওপর ক্লিক করতে হবে। ম্যাপের ওপর ক্লিক করলে দেখিয়ে দেবে এখানে কি কি পোস্ট খালি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাসোসিয়েট নার্সিং এর পোস্ট রয়েছে, সিনিয়র অ্যাসোসিয়েট ফার্মেসির পোস্ট রয়েছে। তো আমি আজকে দেখে নেব নার্সিং এর পোস্ট, অ্যাসোসিয়েট নার্সিং এ কি পোস্ট রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখে নেব। জব ভ্যাকেন্সিটার উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবেন এর কোয়ালিফিকেশন কি লাগছে। ডেট অফ পোস্টিং, কবে পোস্ট হয়েছে, 19শে ফেব্রুয়ারি এটা পোস্ট হয়েছে। লোকেশন বেঙ্গালুরু, কোম্পানির নাম দেওয়া রয়েছে, কোম্পানি সম্পর্কে কি কি রয়েছে, কোম্পানিটার নিচে অ্যাবাউট আস প্রোফাইল রয়েছে। এটা কিন্তু আপনারা অবশ্যই ইন্টারভিউর জন্য যদি কেউ সিলেক্টেড হন তো অ্যাবাউট আস থেকে ডিটেলসটা পড়ে যাবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে আপনাদেরকে। এখানে যেমন ভ্যাকেন্সি রয়েছে কেবলমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে। তো এক্সপিরিয়েন্স, ইয়ার অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সবকিছু রয়েছে, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি, তারপরে স্কিল, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইফ এনি, ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। নিচে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও বটম রয়েছে, তো এখানে অ্যাপ্লাই নাও যে বটম রয়েছে এটা ক্লিক করে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নিলাম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশন পাবেন সাইন ইন। অলরেডি যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তো ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এখানে সাইন ইন বটমে ক্লিক করে। না হলে যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, নতুন করছেন আবেদন, তো সেক্ষেত্রে নট রেজিস্টার ইয়েট বলে একটি অপশন পাবেন, নট রেজিস্টার ইয়েট। তো এইখানে আপনাদের কি করতে হবে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিলে আপনারা কিন্তু এই নয় যে একবার আবেদন করলেন তারপরে মেলে কোনো নোটিফিকেশনও পেতে থাকবেন যে কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে কিনা। তো এখানে ক্লিক করে দেখে নেব ক্রিয়েট অপশানে কি কি রয়েছে। তো এখানে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কি অপশান রয়েছে, ইমেল অ্যাড্রেস দেবেন, কনফার্ম মেল দেবেন, চুজ পাসওয়ার্ড করবেন। চুজ পাসওয়ার্ড করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে রিটাইপ পাসওয়ার্ড চেয়েছে, তো রিটাইপ পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে কিনা এখানে শো বটমে ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে পাসওয়ার্ড ঠিক আছে কিনা। আর যদি ঠিক থাকে এখানে পাসওয়ার্ড ম্যাচেস বলে একটা অপশন চলে আসবে। তারপর আপনাদের ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, কান্ট্রি কোড সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার দেবেন, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন,
তারপর একটি ভাইটাল জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেই আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করবেন না, তারপরে এর নিচে একটি চেক মার্ক দেখতে পাবেন নোটিফিকেশন বলে। এই দুটো চেক মার্ক যদি আপনারা ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের যত নোটিফিকেশন জব বেরোবে সব আপনাদের মেলে চলে যাবে। নেক্সট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার আগে এখানে কিন্তু রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করতে হবে। রিড অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করার পরে কিন্তু তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। একটা কনসেন্ট আসবে, কনসেন্টটি আপনারা পড়ে নেবেন। কনসেন্টটি পড়ে নেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট বটম আছে, অ্যাকসেপ্ট বটমে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। চলুন দেখে নিই। দেখুন ফ্রেন্ডস, তো এখানে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। একটি ওটিপি আসবে আপনাদের মোবাইলে, মেলে আসবে, মোবাইলে আসতে পারে, মেলে আসবে। মেলের ওটিপিটি দিয়ে দিলে কিন্তু এইভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে এইভাবে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন প্রথমে দেখুন ওই পোস্টটি এখানে দেওয়া রয়েছে। আমি যেমন অ্যাসোসিয়েট নার্সিং এর জন্য ক্লিক করেছিলাম, যার জব আইডি হচ্ছে 2892। এটা আপনারা শুধু এটা গুছিয়ে রাখবেন। ডিয়ার ক্যান্ডিডেট, থ্যাংক ইউ ফর এক্সপ্রেসিং ইউর ইন্টারেস্ট ইন ক্যারিয়ার, ইউর রিজিউম অফার ইম্পর্টেন্স বাট, যদি তোমাদের এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট টিম মণিপাল হসপিটাল, দেখতে পাচ্ছেন এটা রিক্রুটমেন্ট টিম থেকে সরাসরি মেসেজ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কোনো ফ্রডের জিনিস নেই। তো একটু স্ক্রল ডাউন করবেন, এখানে কি রয়েছে দুটো অপশন রয়েছে, যেমন সব ক্ষেত্রে বলে থাকি, আপলোড রিজিউম আর কভার লেটার। রিজিউমে দিতে হবে প্লাস কভার লেটার আপনাদের দিতে হবে। কভার লেটার হচ্ছে কি, কভার লেটারটা ম্যান্ডেটরি নয়, কিন্তু কভার লেটার হচ্ছে জব অ্যাপ্লিকেশন। এটা কভার লেটারটি কিন্তু হবে আপনাদের পিডিএফ ফরম্যাটে। কভার লেটার কিসে হবে, কভার লেটার আপনাদের হয় পিডিএফ, সরি কভার লেটার নয়, এটা হচ্ছে সিভি। সিভি হবে আপনাদের পিডিএফ ফরম্যাটে। আর কভার লেটার যে বানাবেন আপনারা, কভার লেটার কিভাবে বানাবেন, কভার লেটার বানাবেন আপনারা ওয়ার্ড ফরম্যাটে। ওয়ার্ডে বানাবেন কভার লেটার, আর রেজিউমে বানাবেন পিডিএফ। পিডিএফ এ বানাবেন হচ্ছে রিজিউমে। তো এই এখানে রিজিউমে সিলেক্ট করে নেব একটা ডেমো আপনাদের দেখানোর জন্য। আমি একটি স্যাম্পল সিভি নিয়ে নিয়েছি। কভার লেটার আপনারা দেবেন, আপনাদের কভার লেটার দেবেন। স্ক্রল করলেন, অ্যাডিশনাল ডকুমেন্টসে কি দেবেন, যদি কেউ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা লাস্ট কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেগুলো এখানে পিডিএফ করে অ্যাটাচ করে দেবেন। প্রোফাইল ইনফরমেশন রয়েছে, প্রোফাইল ইনফরমেশনে কি রয়েছে, প্রোফাইল ইনফরমেশনে আমি একটা ডেমো নাম দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা আপনার সঠিকভাবে ফার্স্ট নেম দেবেন, মিডল নেম দেবেন, লাস্ট নেম দেবেন যার যা রয়েছে। তো নেক্সট, তারপরে আর একটু স্ক্রল করে দেখে নেব। অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, সিটি দেবেন, কান্ট্রি দেবেন। নেক্সট, তারপরে রয়েছে এখানে আপনাদের কি কি রয়েছে, স্টেট রয়েছে, অল্টারনেটিভ নাম্বার রয়েছে, পোস্টাল কোড, প্রাইমারি ফোন নাম্বার, কারেন্ট কোম্পানি, যে কোম্পানিতে যারা সার্ভিস করেন। এক্ষেত্রে আমি এক্সপিরিয়েন্স দিয়েছি বলে এখানে কোম্পানির নাম চাইছে, বা এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স লাগবে, সেই কারণে কোম্পানির নাম দেওয়া রয়েছে। আর কোম্পানিতে কি পোস্টে রয়েছে, কেউ যদি নার্সিং এ থাকেন নার্সিং দেবেন, কেউ নার্সিং ইনচার্জ, যে যা পোস্টে থাকবেন সেই পোস্টের নাম দেবেন, আর এখানে মেল আইডি দেবেন। দিয়ে আর একটু স্ক্রল ডাউন করবেন। এবার রয়েছে এক্সটার্নাল এক্সপিরিয়েন্স, কেউ কোনো জায়গায় কিভাবে কাজ করেছে, কোন কোম্পানিতে কাজ করেছে, তার পোস্ট কি ছিল, এই এমপ্লয়ারের নাম কি, কবে থেকে কবে অবধি কাজ করেছে, কোন স্টেটে এটি অবস্থিত। এইভাবে আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নেবেন। এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নেওয়ার পরে আর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এডুকেশন স্টেপ বাই স্টেপ সব চলে আসবে। সিভি আপলোড করলে সিভি থেকে অটোমেটিক সিলেক্ট হবে। সাপোজ এটা রয়েছে কি, একটা স্কুলের নাম রয়েছে, কি ডিগ্রি করেছেন, কেউ ব্যাচেলার ডিগ্রি, কি সাবজেক্ট ছিল, কবে থেকে কবে অবধি আপনার কোর্সটি কমপ্লিট হয়েছে। এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ ডিগ্রিগুলো পরপর পরপর চলে আসবে, এগুলো ফিল আপ করে নেবেন পরপর। নেক্সট চলে যাবো, যদি কোনো কারণে চান আপনারা এডিট করতে বা রিমুভ করতে, সেক্ষেত্রে এখানে রিমুভ বটমে ক্লিক করলে কিন্তু এই যে পুরো সেকশনটি আছে, পুরো সেকশনটি কিন্তু রিমুভ হয়ে যাবে, পুরো সেকশনটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাঙ্গালোর হতে পারে, সেক্ষেত্রে কারোর তামিলে নলেজ রয়েছে, ইংলিশ নলেজ রয়েছে, হিন্দি রয়েছে, এক্ষেত্রে অ্যাড বটমে ক্লিক করবেন, যে যে ল্যাঙ্গুয়েজ আপনাদের জানেন সেগুলো ক্লিক করবেন। নেক্সট চলে যাবো জব স্পেসিফিক ইনফরমেশন, যেগুলো ম্যান্ডেটারি। জব স্পেসিফিকে কি কি রয়েছে আপনাদের, ফুল নেম দেবেন, আধার কার্ড অনুযায়ী, ডেট অফ বার্থ দেবেন, জেন্ডার সিলেক্ট করবেন, টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের হচ্ছে, আর রিলেভেন্ট কত বছরের হচ্ছে সেটা এখানে দেবেন। দেওয়ার পরে আর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এইখানে আপনাদের একটা ডিটেলস চেয়েছে, যেটা মানে হচ্ছে আপনারা এখন যে পোস্টে কাজ করছেন। সাপোজ কেউ নার্সিং এই চাকরি করছেন, তো সেক্ষেত্রে নার্সিং এ আপনারা কি কি জব রোল পালন করেন। হতে পারে কেউ ওয়ার্ড নার্সে কাজ করে,
বা কেউ আইসিইউ নার্সে, তো আইসিইউতে কি কি কাজ করেন সেই ধরনের কাজের মেন মেন পয়েন্ট গুলো এখানে দিয়ে দেবেন। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমি বলে দিচ্ছি দুটো, সাপোজ কেউ ওয়ার্ডে কাজ করেন, এখানে দিতে পারেন পেশেন্ট কেয়ার বা এবিজি ব্লাড, এই ধরনের যা যা থাকে সে ধরনের কাজগুলো আপনারা এখানে টাইপ করে দেবেন। নেক্সট চলে যাব স্ক্রল করে, এক্সপেক্টেড অ্যানুয়াল স্যালারি, এখন আপনি কত স্যালারি পাচ্ছেন আর এক্সপেক্ট কত করছেন যে এখান থেকে হাইক কত পাবেন। তো সেই হিসাবে একটা মার্কেট রিসার্চ আপনারা করে নেবেন যে এখন মণিপালে এত বছরের এক্সপিরিয়েন্স থাকলে কত স্যালারি দেওয়া যায়, তো তার আশেপাশে স্যালারি দেবেন যেটা হচ্ছে রিয়েলিস্টিক হবে। তো সেই হিসাবে এখানে স্যালারি মেনশন করবেন। আর এখানে একটা অপশন রয়েছে কিভাবে আপনি এটি সোর্সটি জানতে পেরেছেন, সেটা মেনশন করলেন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে, সেটা মেনশন করলেন। তো এখানে ন্যাশনালিটি রয়েছে, ন্যাশনালিটি দেবেন, এভাবে সব ডিটেলস আপনাদের ফিল আপ করবেন। ন্যাশনালিটি যা যা আদার্স ইনফরমেশন রয়েছে এগুলো দেওয়ার পরে এক্সপেক্টেড স্যালারি রয়েছে, এক্সপেক্টেড স্যালারি দেবেন যে কত এক্সপেক্ট করছেন স্যালারি। তো এক্সপেক্টেড স্যালারির জন্য বলে দিই, এক্সপেক্টেড স্যালারির জন্য আপনারা কি করবেন, এক্সপেক্টেড স্যালারির জন্য মার্কেট রিসার্চ করার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন মণিপাল ইউনিভার্সিটি, সরি মণিপাল হসপিটালিতে যারা সার্ভিস করেন তাদের এক্সপিরিয়েন্সে কীরকম প্যাকেজ দেওয়া হয়, তো ওনারাই আপলোড করে রাখেন, সেই হিসাবে কিন্তু আপনারা রিয়েলিস্টিক একটা স্যালারি দেবেন যে ডিসেন্ট হাইক হয়। তো নেক্সট স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে তিনটে অপশন রয়েছে, ভিউ প্রোফাইল, সেভ আর অ্যাপ্লাই। সেভ অ্যাপ্লাই, এখানে ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে কি ক্লিক করলে আপনারা কি দেখতে পাবেন যে কোনো কিছু ভুল রয়েছে কিনা অ্যাপ্লিকেশানে, সেটা চেক করে নিলেন। তারপর সেভ চাইলে সেভ করে আপনি পরে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই বটমে ক্লিক করতে পারেন, অ্যাপ্লাই বটমে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। চলুন দেখে নেবো কেমন আসছে। স্ক্রল করে এখানে অ্যাপ্লাই বটমে ক্লিক করলাম, ক্লিক করে নেওয়ার পরে এইভাবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে লোডিং হবে, আর আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন, কারণ এটি প্রাইভেট সেক্টরে কিছু অ্যাপ্লিকেশনে যদি প্রবলেম থাকে, এটি বেসিক্যালি আপনার অ্যাপ্লিকেশন আর এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু জবটি হবে। তো এক্ষেত্রে কোনো রকম ডোনেশন লাগে না, ডাইরেক্ট ইন্টারভিউতে হতে পারে, এক্সাম নিতে পারে, সেক্ষেত্রে ও এইচআর থেকেই কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করে নেবে। ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর সবার সঙ্গে শেয়ার করে দিন যারা নার্সিং কোর্স করে এসছেন, বিএসসি হোক বা জিএনএম হোক, তো তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। যারা হয়তো জানেন না কিভাবে আবেদন করবেন, সেক্ষেত্রে ওনারা দেখে দেখে স্টেপ বাই স্টেপ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এর জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা কমেন্ট করে জানাবেন, কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকলে অবশ্যই আমি হেল্প করব। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।